السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم، وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه، وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه، وعلى جنورين الهجرة عثمان رضي الله عنه، وعلى بابها الهجرة علي كرم الله وجهه، وعلى آله وأصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الحج أشهر معلومات، فقال تعالى وأتموا الحج والعمرة لله. فقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه। আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই পবিত্র জুমার দিনে
গরিবের হজের দিনে আল্লাহর ঘর এই মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এ বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হিদায়াত, নুরুল হিদায়াত, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের আলোচনা ছিল পবিত্র হজ নিয়ে। আমরা ধারাবাহিকভাবে হজ নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমরা হজ নিয়ে আলোচনা করব। প্রথম জুমায় আলোচনা করেছিলাম পবিত্র হজের ফজিলত সম্পর্কে। এরপরে দ্বিতীয় জুমায় আলোচনা করেছিলাম গত জুমায় হজ ফরজ হওয়ার শর্তাবলী, কি কি কারণে হজ কি ফরজ হয়। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো হজ আদায় করা ফরজ হওয়ার শর্তাবলী। একটা হলো শুধু হজ ফরজ হওয়ার শর্তাবলী, আর আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো হজ আদায় করার ক্ষেত্রে ফরজ হওয়া। কি করার ক্ষেত্রে? আদায়, মানে কাবা শরীফ গিয়ে সে যাতায়াতের যে বিষয়টা, এই যাতায়াতের বিষয়ের কি কি শর্ত রয়েছে, কি কি কারণে যাতায়াতের সুযোগ সুবিধা থাকলে হজ ফরজ হওয়ার পরে যাতায়াত ব্যবস্থার বিষয়ে সে বিষয়টা আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে শর্তটা আমরা জানবো সেটা হলো, আমি যে হজ করতে যাব, হজ করার যাওয়া আসার যে যাতায়াতের পথ রয়েছে, ব্যবস্থা যাওয়ার পথ রয়েছে, এই যাতায়াতের ব্যবস্থা আসা যাওয়ার মধ্যে আমার যে মালামালগুলো আমি নিব, এগুলোর যদি কোনো নিরাপত্তা থাকে, শর্ত হলো কি নিরাপত্তা থাকতে হবে। কি থাকতে হবে? মালামাল নেওয়ার ক্ষেত্রে কি থাকতে হবে? নিরাপত্তা থাকতে হবে। এবং রাস্তা যাতায়াতের ক্ষেত্রে সম্পূর্ণ কি থাকতে হবে? নিরাপদ থাকতে হবে। রাস্তা যে যাতায়াতের আসা যাওয়ার যে পথ আছে, এই পথে আসা যাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার ক্ষয়ক্ষতিগ্রস্ত হওয়া বা কোনো প্রকার বাধা বিপত্তি হওয়ার যদি সুযোগ না থাকে, একবারে যাতায়াত ব্যবস্থা নিরাপদ থাকে, তাহলে সে ব্যক্তি অবশ্যই হজ করতে যেতে হবে। এবং তার সাথে যে মালামাল রয়েছে, এই মালামাল নেওয়া আসার ক্ষেত্রে যদি কোনো প্রকার বিপদগ্রস্ত না হয়, যেমন পথে অনেক সময় এই চুরি ডাকাতি হয়, মালামাল, হাজিদের মালামাল কি হয়? চুরি ডাকাতি হয় না? এরকম তো বিভিন্ন জায়গায় হয়। এরকম বিভিন্ন জায়গায় যে চুরি ডাকাতি যদি না হয়, নিরাপত্তা থাকে মালামালগুলা, তাহলে ওই ব্যক্তি অবশ্য হজ করতে যেতে হবে। হজ অবশ্য সে করতে হবে, যেহেতু তার আসা যাওয়ার ক্ষেত্রেও কোনো বাধা নেই, তারপরে মালামালের ক্ষেত্রেও ক্ষতি ক্ষয়গ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা নাই, নিরাপদ। কি? সে ব্যক্তি নিরাপদ। 2 নম্বর শর্ত হলো যে হজ ফরজ হয়ে যাওয়ার পরে সরকার কর্তৃক তার উপরে যাতে কোনো বাধা না থাকে। হজ ফরজ হয়ে যাওয়ার পরে, যেমন এমন ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে, সে সরকারি আসামি, আসে না? এরকম হয় না অনেক সময়? সরকারি কি? আসামি, সরকারি আসামি। তো যেহেতু সে সরকারি আসামি, এখন এই ক্ষেত্রে সে সরকারের আয়ত্তাধীন, হয়তো ধরেন কারাগারে বন্দি অবস্থায় আছে,
কিন্তু ওই অবস্থা তার উপর হজ করা কি, হজ কি ফরজ হয়েছে। কিন্তু এখন এই যে সরকারের আয়ত্তা দিন সে রয়ে গেছে, যাওয়ার সুযোগ কি তার নাই। এর যাওয়ার সুযোগ যেহেতু নাই, তাহলে ওই মুহূর্তে সে তো হজ করার কোনো সুযোগ কি নাই। তাহলে এই সরকারের আয়ত্তাধীন থেকে যদি কেউ মুক্ত থাকে, সরকারের বিধিনিষেধ থেকে যদি কেউ কি থাকে, মুক্ত থাকে, কারারুদ্ধ থেকে কেউ যদি মুক্ত থাকে, তাহলে তার উপর হজ করা কি ফরজ। আগে তো হজ ফরজ হয়ে আছে। এগুলো হলো যাতায়াতের কথা বলতেছি। কিসের কথা? আসা যাওয়ার যাতায়াতের বিষয়ে, বুঝছেন কথা। এরপরে 3 নম্বর বিষয় হলো, আমাদের শুধু পুরুষদেরও হজ ফরজ হয় না, মা বোনদেরও হজ কি হয়, ফরজ হয়, নাকি হয় না? মা বোনদেরও কি হজ ফরজ হয়। তো এই যে মা বোনদের যে হজ ফরজ হলো, এই ফরজ হওয়ার ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে মা বোনরা মাহরুম ছাড়া যেতে পারবে না। কি ছাড়া? মাহরুম ব্যক্তি ছাড়া, নিজের স্বামী এবং বাবা, ভাই, যে 14 জনকে বিবাহ করা হারাম বলা হয়েছে কোরআনে, এই 14 জনের বাহিরে আর অন্য কারোর সাথে যাওয়ার সুযোগ কি নাই। সর্বপ্রথম স্বামী, সর্বপ্রথম কি স্বামী। স্বামী যদি না থাকে বাবা, বাবা যদি না থাকে ভাই, কারণ এদেরকে বিবাহ করার কোনো সুযোগ কি নাই। তো যে স্ত্রী বা যে মা বোনের হজ ফরজ হয়েছে, কিন্তু যাওয়ার ক্ষেত্রে মাহরুম ছাড়া যাওয়ার সুযোগ কি, সে হজ করতে একা একা যেতে পারবে না, অন্য ভিন্ন পুরুষের সাথে হজ করতে যেতে পারবে না। তার হজ করতে যাওয়ার ক্ষেত্রে তার মাহরুম ব্যক্তি লাগবে। কি লাগবে? মহরম, যেটাকে মাহরুম ব্যক্তি কি লাগবে। তো এই মাহরুম ব্যক্তি যদি না থাকে, মনে করেন স্বামীও নাই, বাবাও নাই, ভাইও নাই, যে 14 জনের ভিতরে যে যাদের কথা বলা হয়েছে হজ করার ক্ষেত্রে, এরকম কোনো কি কেউ কি নাই, ওই ক্ষেত্রে তার হজ করতে যাওয়ার কোনো সুযোগ কি নাই, যেতে পারবে না। হজ ফরজ, কিন্তু যাতায়াতের ক্ষেত্রে তার মাহরুম ব্যক্তি কি নাই। তাহলে এই ক্ষেত্রে ওই মহিলা, ওই মা বোনের হজে যাওয়ার কোনো সুযোগ কি নাই, যেতে পারবে না। আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আরো একটু বিস্তারিত আলোচনা করবো। আমরা মূল পয়েন্টগুলো বলতেছি, এর অনুষঙ্গিক আরো অনেকগুলো মাসালা আছে, আমরা মূল পয়েন্টগুলো এখন বলতেছি। 4 নম্বর সত্য হলো মূল সত্য, 4 নম্বর মূল সত্য হলো যে স্ত্রীলোকের হজ ফরজ, ওই স্ত্রীলোক ইদ্যত মুক্ত থাকতে হবে, হায়েজ নেফাস মুক্ত থাকতে হবে। কি নেফাস মুক্ত? হায়েজ নেফাস মুক্ত থাকতে হবে। হায়েজ অবস্থায় হজ করার সুযোগ কি নাই, সে হারাম। হায়েজ নেফাস অবস্থায়, ইদ্যত থাকা অবস্থায় মা বোনা যে ইদ্যত পালন করে, হায়েজ নেফাস হয়ে থাকে, এটা কার হুকুমে হয়? আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। এই যে নির্দিষ্ট সময়ে হায়েজ থাকা, নির্দিষ্ট সময় নেফাস থাকা, এই যে সন্তান জন্ম নেওয়ার পরে 45 দিন পর্যন্ত যে নেফাসের সময় সীমা, এই সময় নামাজ রোজা কি হারাম, এই সময় হজও করার সুযোগ কি নাই, হারাম। যখন হায়েজ শুরু হয়ে যায়, মাসিক যে অসুস্থতা শুরু হয়ে যায়, ওই অবস্থাও মা বোনদের হজ করার সুযোগ কি নাই। তো ওই অবস্থা মা বোনরা যদি মুক্ত থাকে, হজ করে যাওয়ার ক্ষেত্রে, যাতায়াতে যাওয়ার ক্ষেত্রে, কাবা শরীফ তওয়াফের সময়, কাবা শরীফ কি তওয়াফের সময় হজ শুরু হয়ে গেছে, এর মতো অবস্থায় যদি কারো হায়েজ দেখা দেয়, যদি কারো কি দেখা দেয়, হায়েজ দেখা দেয়, বা সন্তান প্রসব শুরু হয়ে যায়, নেফাস শুরু হয়ে যায়, ওই অবস্থায় সে তাওয়াফ বাদ দিয়ে দিবে, হজের তাওয়াফ কি দিয়ে দিবে? বাদ দিয়ে দিবে। অবস্থায় সে বিরত থাকবে। কি থাকবে? বিরত থাকবে। তো তাহলে আমাদের মা বোনদের যে আসা যাওয়ার বিষয়ে, আসা যাওয়ার বিষয়ে আমরা কয়টা পাইলাম? কয়টা? 2টা সত্য। ভালো করে বুঝেন, কয়টা সত্য? 2টা সত্য। 1 নম্বর সত্য হলো হজ করতে হলে মাহরম ছাড়া হজ করার সুযোগ কি নাই। যদি কোনো মা বোনের হজ ফরজ হয়েছে কিন্তু মাহরম নাই, স্বামী নেই,
স্বামী আছে জীবিত, কিন্তু স্বামীর উপর হজ ফরজ হয় না, এখন যাওয়ার সুযোগ কি স্বামীর নাই। বাবা আছে, কিন্তু বাবার উপর হজ কি হয় নাই, ফরজ হয় নাই। ভাই আছে, কিন্তু ভাইয়ের উপর হজ খরচ কি ফরজ হয় না, কিন্তু মহিলার হজ কি ফরজ। ওই ক্ষেত্রে ওই মাহরুম ভাই নাই, ভাই জীবিত থাকার পরও সত্ত্বেও যদি কোনো কিছু না থাকে, তাহলে ওই মুহূর্তে ওই মহিলা হজ করতে যাওয়ার কোনো সুযোগ কি নাই। আর দ্বিতীয় নম্বর শর্ত কি, হায়েজ এবং নেফাস থেকে মুক্ত থাকা। হায়েজ এবং নেফাস থেকে কি থাকা, মুক্ত থাকা। অবশ্য সে হায়েজ এবং নেফাস থেকে কি থাকতে হবে, মুক্ত থাকতে হবে। এবার আসেন আমরা এর প্রাসঙ্গিক আরো কয়েকটি আমরা মাসালা জানবো, যে মাসালাগুলোর ক্ষেত্রে হজ ফরজ মানে যাওয়ার ক্ষেত্রে যে বিধানগুলো রয়েছে। গত জুমায় আমরা আলোচনা করেছি কি কি কারণে হজ ফরজ হয়। এই জুমায় আমরা আলোচনা করতেছি আসা যাওয়ার ক্ষেত্রে যে শর্তাবলী। কি যাওয়ার ক্ষেত্রে, ভালো করে বুঝে নেন, কি যাওয়ার ক্ষেত্রে, হজ করতে যাওয়া আসার কিছু শর্তাবলী আছে। এই শর্তগুলি যদি ঠিক থাকে তাহলে হজ করতে যেতে পারবে, আর যদি ঠিক না থাকে তাহলে হজ করার সুযোগ কি নাই। এবার আসলে আমরা যে 4টা পয়েন্ট বললাম, এই 4টা পয়েন্টের মধ্যে আরো কিছু অনুষঙ্গিক, এর সাথে আরো কিছু একসাথে মাসালা, আরো কিছু মাসালা আছে। আরেকটা মাসালা হলো যেটা, যে বৎসর হজ আদায় করা ফরজ হলো, যে বৎসর হজ আদায় করা কি হয়েছে, আমরা যে বছর দেখা গেছে এই বছর আপনার হজ আদায় করা কি ফরজ, আপনি হিসাব নিকাশ করে দেখলেন যে আপনার উপরে এই বছর হজ করা কি হয়েছে, ফরজ হয়েছে। এবছর হজ করা কি হয়েছে, ফরজ হইবে। কিন্তু যখনই ফরজ হয়েছে তখনই আপনার উপরে এই বছরে হজ আদায় করতে হবে। বুঝেন না মনে কথা, যেহেতু এই বছর হজ ফরজ হয়েছে, তা আপনার বিধান হলো এই বছরে আপনাকে কি করতে হবে, হজ আদায় করতে হবে। বিলম্ব করার, দেরি করার সুযোগ কি নাই। কথা বুঝেছেন? তার মানে হজ যে বছর ফরজ হবে, হজ যে বছর কি হবে, ফরজ হবে, ওই বছরে আপনাকে কি করতে হবে, হজ করতে হবে। আর যদি দেরি করেন, কি করেন, দেরি করেন, এই যতদিন পর্যন্ত আপনি দেরি করলেন, হজ ফরজ হয়ে আছে কিন্তু আপনি হজে যান না, হজে কি যামু আর কি 2-1 বছর যাক, আরো 2-1 বছর কি যাক, আর একটু পরে যামু আরই, অনত মেলা সময় আছে, অনত চাকরি গান কি প্রাইমারি স্কুলে চাকরি অন আছে, আরো 3-4 বছর বাকি আছে, অন মাদ্রাসার চাকরি 3-4 বছর কি আছে বাকি আছে। কিন্তু এই বেচারার উপরে হজ ফরজ হয়েছে আরো আগে, কিন্তু তিনি ওই চাকরি শেষ করলে, রিটায়ার্ড হইলে একসাথে 2 জন হজ করতে যাবে, অথচ হজ ফরজ আজ থেকে 5 বছর আগে। ভালো করে বুঝেন, হজ ফরজ হয়েছে কি 5 বছর আগে, কিন্তু উনি হজ করতে কি জানা, কিনলে জানা, একেবারে চাকরি একটি শেষ করি পেনশনের টিয়া ডুয়া হাই আসেনি এরকম এলাকাতে, পেনশনের টাকা ঢুকে একেবারে জমা টমাতেন ব্যাংকের তো উড়ে লই, স্বামী স্ত্রীর জন্য হজ করতাম যাবো। আমরা এই শতান্য যুক্তিকে শিখেছি, কি শতান্য যুক্তি। আমরা যে মানে স্কুল থেকে রিটায়ার্ড হওয়ার সময় পর্যন্ত কি জীবিত থাকার কি কোনো গ্যারান্টি আছে, বলেন না মনে হয়। মাদ্রাসা থেকে রিটায়ার্ড হওয়ার, চাকরি থেকে রিটায়ার্ড হওয়ার যে 5 বছর আর চাকরি বয়স, আপনার কি হায়াত কি জীবিত থাকার কোনো গ্যারান্টি আছে? তাহলে এই যুক্তি আপনি কিভাবে দেখান? তো যতদিন পর্যন্ত আপনি হজ করতে যাইলেন না, ততদিন পর্যন্ত আপনি গুনাহগার হতে থাকবেন। নাউজুবিল্লাহ। কি দেখবেন? বুঝেন না মনে কথা, আমার কথা বোঝা, ভিতরে সাউন্ড বক্সে সমস্যা করে, বোঝা যায় কথা, বোঝা যায় ভিতরে, বোঝা যায়। তাহলে কি বিষয়টা বললাম, যখনই যে বছর হজ ফরজ হবে ওই বছর কি করতে হবে, হজ করতে হবে। আর যতদিন পর্যন্ত আপনি হজ করবেন না ততদিন পর্যন্ত আপনার গুনাহ হবে, শুধু গুনাহ। ওই যে হজ ফরজ না করার, আদায় না করার কারণে, যেহেতু এটা ফরজ, এটা কি হজটা কি ফরজ ইবাদত, এই ফরজ ইবাদতটা আপনি যদি আদায় না করেন, যতদিন পর্যন্ত আদায় না করেন ততদিন পর্যন্ত আপনার কি হবে, গুনাহ হবে। কথা বুঝেছেন এখন? এবার আসেন আমরা এই পর্যন্ত আমরা আরেকটি মাসালা জানবো, সেটা হলো যেটা, কোন হজ ফরজ হয়ে যাওয়া ব্যক্তি এমন সময় হজ ফরজ হয়েছে সে বৃদ্ধ অবস্থা, কি অবস্থা, বৃদ্ধ বয়স ধরেন 60-70 হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে,
এরকম বৃদ্ধ লোক আছে না? আছে না? আছে। কিন্তু তারপর হজ কি হয়েছে? ফরজ হয়েছে। তারপর হজ কি হয়েছে? ফরজ হয়েছে। এখন দেখা গেছে তার এই বার্ধক্যর কারণে, বার্ধক্য তো বুঝেন, মানে বয়সের কারণে তার পক্ষে হজ করার কথা, হজ করা সম্ভব না, কিন্তু তারপর হজ ফরজ। কিন্তু বয়সের কারণে সে আসা যাওয়ার সে শক্তি কি শরীরে নাই? কথা মনে বুঝেন না আপনারা? তো মাথা মোতা লাইবেন না, কথাবার্তা করবেন না আল্লাহে। আমি একদিন কি কইছি, জুমার আলোচনা হইলো শিক্ষক ছাত্রর মতো, বুঝেন না মনে কথা? জুমার আলোচনা কি শিক্ষক ছাত্রের মতো, কমু মাথা লাইবেন, মুখ লাইবেন, আবার আমরা উত্তর লম। এই যে আদান প্রদান দেওয়া, আমি বললাম, আপনারাও মুখে মুখে বললেন, মাথা রাখলেন, মাথা লাগার কারণে বেড়ে যায় অন্তরে, মুখে বললেন অন্তরে কমে, খালি এমনি উনি থাকলেন খালি করে না, মিশা কথা কিছু মনে কষ্ট নাকি। আর আপনারা কিছু কিছু মুসল্লি আছে না, খালি এমনি চাই দেয়া তো খালি করে কি হেবেতে কি ওয়াজ করি, কি শুনলো আর কি আমল করবো আল্লাহ জানে। আছে না এরকম? আমরা আবার সুর দিতে পারি না, বাংলা ভাষা কথা। আমরা তো আজ 1 বছর আপনার কাছে আছি, কি আমার আলোচনা তো বুঝতে কোনো সব অসুবিধা হয় নাকি? সবসময় এভাবে আলোচনা, যাতে আমার আলোচনা যাতে সবাই বুঝে নিতে পারে। সুর টুর দিয়ে ওয়াজ করি আলে বিলে দেখা গেছে সুরের লগে টানার লগে আলোচনা চলে যাবো আর মিনিট, এরকম কিছু কিছু আছে না? এরকম হয়। বক্তা ওয়াজ করতে 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 সুর মিলানের লাই দাইছে কোন মেয়ে খবর নাই, কিন্তু টান, কি সুন্দর বক্তা, কি সুন্দর কণ্ঠ উনি করে যাবে। কিন্তু এটা কি কইল, কি কোরআন আয়াতের কি কমিতেন টান দিয়ে উঠলে যে হাদিসের কোন টান দিয়ে, এটা আর কোনো খবর কি নাই। এই জন্য বড় বড় যারা মুহাক্কিক আলেমেরা বলেছেন যে জুমার বয়ানটা হলো উস্তাদ এবং ছাত্রের আদান প্রদানের বিষয়। বলবো, আপনারা আবার শুনবেন, আপনারা আমাদের জিজ্ঞাসা করবো। আমি জিজ্ঞাসা এই জন্যই করি, কেন করি? যাতে আপনাদের এটা কি স্মরণ শক্তি, মনোযোগ আছে কিনা নাকি। তাহলে কি কোনটা বললাম? হজ ফরজ হয়েছে, কিন্তু বৃদ্ধ অবস্থা। কি অবস্থা? বৃদ্ধ অবস্থা। ওই অবস্থায় তার হজে যাওয়ার কোনো সুযোগ কি? শরীরে শক্তি নেই। শরীরে কি শক্তি নেই? কাবা শরীফ তওয়াফ করার মতো সে শক্তি কি তার নাই? সাফা মারওয়া সাই করার মতো সে শক্তি তার নাই। হজরা আসওয়াদ চুমা দেওয়ার মতো সে শক্তি তার নাই। লক্ষ 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 মানুষের ভিতরে যারা ইয়ং যুবকরাও তো হজরা আসওয়াদ চুমা দিতে পারে না। সাফা মারওয়া সাই দিতে গেলে দৌড়তে হবে, কিছু কিছু জায়গায় দৌড়তে হবে, কিছু কিছু জায়গায় হাঁটতে হবে। যে জায়গাতে ইসমাইল আলাইহিস সালামের আম্মা হাজরা আলাইহিস সালাম, কে? ইসমাইল আলাইহিস সালামের আম্মা হাজরা আলাইহিস সালাম, তিনি যে জায়গায় সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেছেন পানির জন্য। কিসের জন্য? ইসমাইল আলাইহিস সালামের কে পানি খাওয়ানোর জন্য দৌড়াদৌড়ি করেছেন। এক পাহাড় থেকে আরেক পাহাড়, এক পাহাড় থেকে আরেক পাহাড় দৌড়াদৌড়ি করেছেন। তো সাফা মারওয়া কে জন্য বলা হয়? সাফা মারওয়া কেন বলা হয়? এই জন্যই বলা হয়, আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে নামাই দিছে না? আগের পুরাণ ঘটনা বলতেছে, নামাই দিছে। তো নামাই দেওয়ার কারণে তারপরে দুইজনে আয়েশা আরাফার ময়দানে একসাথে একত্রিত হয়েছে। কোন ময়দান? আরাফার ময়দানে একত্রিত অবস্থিত হয়েছে। আগের দিন আসার ক্ষেত্রে আদম আলাইহিস সালাম তিনি যে পাহাড়ে অবস্থান করছেন, ওই পাহাড়ের নাম সুফি থেকে সাফা। সুফি থেকে কি? আদম আলাইহিস সালামের টাইটেল কি জানেন? আদম ও সুফিউল্লাহ। আদম ও সুফিউল্লাহ। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আদম ও সুফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা জবিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, এভাবে। তো আদম আলাইহিস সালামকে আদম ও সুফিউল্লাহ, সুফি থেকে সাফা, সুফি থেকে। তো উনি যে পাহাড়ে অবস্থান করছেন ওনার নাম অনুযায়ী সুফি থেকে আজকে সাফা বলা হয়। আর আদম মা হাওয়া আলাইহিস সালাম যেহেতু মহিলা, ইমরাতুন শব্দ থেকে মহিলা, ইমরাতুন থেকে মারওয়া, ইমরাতুন থেকে কি মারওয়া। তো মা হাওয়া আলাইহিস সালাম যে পাহাড়ে অবস্থান করছেন, ওই পাহাড়ের মাকে সম্বোধন করার ক্ষেত্রে মারওয়া বলা হয়। বাবা আদম আলাইহিস সালাম যে পাহাড়ের অবস্থান করছেন ওনাকে সুফি থেকে সাফা হয়, সাফা মারওয়া। ইতিহাস জানেন না?
এগুলো তো আলোচনা করে না, অনেকে করে নাকি, করে না। আবার যে সাফা মারোয়া সাই করি না, সাফা মারোয়া কি দৌড়াদৌড়ি করি না, কেন করি? মা হাজরা আলাইহিস সালাম করছেন। কে? হাজরা আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের আম্মা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। ইসমাইল আলাইহিস সালামের আম্মা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালাম সন্তানকে, অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত বলে দিচ্ছি। ওই যে পানির জন্য, কিসের জন্য? পানির জন্য সাফা মারোয়া দৌড়াদৌড়ি করেছেন। আজও সেই ধারাবাহিকতা এখন পর্যন্ত চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। বুঝছেন? তো এই যে সাফা মারোয়া সাই করা, কাবা শরীফ তওয়াফ করা, কাবা শরীফ কি করা? তওয়াফ করা, তারপরে যে মিনাতে যে অবস্থান করা, শয়তানকে দৌড়া দৌড়া যায় পাথর মারা, কোনো কোনো জায়গা হাঁটবে, কোনো কোনো জায়গায় দৌড়াবে, কোনো জায়গায় আস্তে, কোনো জায়গায় জোরে। এই যে হজের যে কার্যক্রমগুলা, হজের যে কি কার্যক্রমগুলা, এই অবস্থায় ওনার করার সুযোগ কি নাই, কিন্তু হজ ফরজ। হজ কি ফরজ। এক্ষেত্রে মাসালা হলো এটা, যেহেতু তার সেই সুযোগ নাই, এই ক্ষেত্রে সে আরেকজনকে বদলি হজ করাইবে। কি হজ করাইবে? বদলি হজ, বুঝুন তো? তার পক্ষ থেকে আরেকজনে যায় হজ করবে, এটাকে বদলি হজ বলে। বদলি করে দেওয়া। আপনার নিজের হজের যে হুকুমতটা, ফরজিয়তটা আপনি যেহেতু পারেন না, আপনার পক্ষ থেকে আরেকজন যায় আপনার পক্ষ থেকে করিয়ে আসবে। আপনার পক্ষ থেকে আরেকজন যায় আপনার ক্ষেত্রে কি পক্ষ থেকে করিয়ে আসবে। এই ক্ষেত্রে খরচ আপনি দিবেন, তার খরচে না। বুঝুন না মনে হয় কথা? কার খরচে? নিজের খরচে। আপনার যেহেতু হজ খরচ, কিন্তু আপনার বয়সের ক্ষেত্রে, বয়সের জন্য যাওয়ার কি সুযোগ কি নাই, তো এক্ষেত্রে বদলি হজ করাই দিবেন, অন্য একজনকে দিয়া। খরচ দিবে কে? আমি নিজে, যার উপর হজ খরচ সেই আরেকজনকে খরচ দিবে। তো তাই বলে এবার হুজুর আমি তো হজ করতে পারলাম না, আর আরেকজনে করলো কি, আমি সবাই তো, হ্যাঁ হাদিসে আমরা আলোচনা করছি না, একটা হজের কারণে 3 জন ব্যক্তি সব পাবে। কয়জন? 3 জন। যার পক্ষ থেকে হজ করা হইলো সেও যে হজের সমপরিমাণ সব পাবে, যে করলো সেও সমপরিমাণ সব পাবে, এবং তার ওয়ারিশ যারা করাইলো, দেখা গেছে বাবা মারা গেছে, ওসিয়ত করে গেছে, এই যে মাসালাটা এইভাবে। আপনি করতে জীবিত অবস্থায় বদলি হজ করাইতে পারলেন না, মারা গেছেন, কিন্তু আপনি ওসিয়ত করে যাইতে হবে। সন্তানকে কি করে যেতে হবে? ওসিয়ত করে যেতে, বাবা আমি তো, আমার উপর তো হজ কি ফরজ, আমার উপর হজ কি ফরজ, কিন্তু আমার মনে হয় না আমি বেশি দিন বাঁচবো, শরীরের অবস্থা এত বেশি ভালো না, কিন্তু আমার এই হজ ফরজটা তো রয়ে গেল। হজ ফরজটা কি কি রয়ে গেল, বাকি রয়ে গেল। তোরা আমার অন্তত আমি মরি যাওয়ার পর আমার ওসিয়ত থাকবো, আমার নামে একটা হজ তোরা আরেকজনের বদলি হজ কি ওসিয়ত করে যাবে। কি করে যাবে? তবে উত্তম হবে জীবিত থাকা অবস্থায় বদলি হজ করাই দেওয়া। আপনি জীবিত আছেন, ওই অবস্থায় আপনার সম্পদ দিয়া আরেকজনকে পাঠাই দিবেন। যদি না পারেন, সুযোগ নাই, তাহলে যাওয়ার মরার আগে দিয়ে ওসিয়ত করে যাবেন। কখন তো মরে যান গ্যারান্টি নাই, আপনার তো শরীর সম্বন্ধে আপনার ভালো জানা আছে, এর আমার তো মনে হয় না বেশি দিন বাঁচবো, বা শরীর দুর্বল লাগে, তবে আমার তো একটা ওসিয়ত রইলাম, সন্তানদেরকে ওসিয়ত করবে। কাদেরকে? সন্তানদেরকে ওসিয়ত করবে, আমার একটা ওসিয়ত যে আমি মরে যাওয়ার পরে আমার বদলি হজটা তোরা আরেকজনরে কি করাই দিবে। মাসালা বুঝছেন? তাহলে হজ ফরজ হলেই তা না, হজে আসা যাওয়ার ক্ষেত্রে, হজে কি আসা যাওয়ার ক্ষেত্রে সেখানে যায় হজের যে কার্যক্রমগুলা, হজের যে কি কার্যক্রমগুলা, এগুলা করার ক্ষেত্রে তার শক্তি থাকতে হবে। কি দেখতে হবে? করার সে কি দেখতে হবে? শক্তি থাকতে হবে। এই জন্য বড় বড় মুহাদ্দিস, মুহাক্কিক, ইমামরা, আলেমরা বলেছেন, মুস্তাহিদরা বলেছেন, হজ ফরজ হয়ে যাওয়ার সাথে সাথে হজ করে নেবেন, যেহেতু তখন শক্তি থাকে। বুঝুন না মনে করেন? তখন কি থাকে? হজ ফরজ হওয়ার ক্ষেত্রে তো বলছি না 6 লাখ টাকা থাকলে হজ ফরজ। বুঝুন না মনে কথা? কত লাখ? হ্যাঁ হ্যাঁ, শক্তি থাকতে হজ ফরজ। 7 লাখ টাকা তো দেখা গেছে আমরা জোয়ান থাকতে, আমরা 7 লাখ টাকা জমা হয়ে গেছে। অঙ্ক দেখা গেছে কিছু কিছু যুবক বাইরা আছে, এই ব্যবসা বাণিজ্য করে, সর্বোচ্চ বয়স দেখা গেছে 30 বছর। আসানের এরকম কিছু যুবক বাইরা আছে, ব্যবসা বাণিজ্য করে না, করে। এই 30 বছর বয়সে দেখা গেছে, হিসেব করে দেখো যে কিরে আর তো 7 লাখ টাকা জমা হয়ে গেছে, আর হজ খরচ জান করে এটাই সবচাইতে উত্তম। আপনার গায়ে কি আছে? শক্তি আছে, সেখানে শক্তির দরকার। লাখ লাখ মানুষের ভিতরে আপনি কাবা শরীফ তওয়াফ করবেন, পরিজালি তো শেষ। তওয়াফ করা অবস্থায় পরিজালি কি লক্ষ লক্ষ পায়ের ছাপ একসাথে তওয়াফ করতেছে। লক্ষ লক্ষ পায়ের ছাপের ভিতরে কি ছাপ থাকলে কি জীবিত থাকার সুযোগ আছে? নাই। একসাথে যে মিনাতে আরাফাত ময়দানে যে লক্ষ 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 হাজি একসাথে রাখতেছে,
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে লক্ষ লক্ষ লোক একসাথে যে দড়ি দেয় আরাফার ময়দানে হাঁটা না সবাই, এই হাঁটা অবস্থায় কত হাজার হাজার লোকজন কি পায়ের তলায় কি মারা যায় না? অথচ দেখা গেছে যদি একজন যুবক শক্তি আছে সে তাড়ায় চলে যেতে পারবে, আছে না? এই জন্য উত্তম হইল যখন আপনার শক্তি থাকবে তখনই হজ ফরজ তো হয়েই গেছে, হজ করিবেন। বুঝছেন কথা? এই জন্য চেষ্টা করবেন যখনই হজ ফরজ হয়ে যাবে তখনই কি করে নেওয়া, হজ করে নেওয়া। আর করে নিলেন আপনি দায় মুক্ত। যতদিন পর্যন্ত হজ করলেন না ততদিন আপনি গুনাহগার হবেন, ততদিন গুনাহগার। হজ ফরজ যতদিন পর্যন্ত মাথা থেকে না নামবে, 5 বছর যাক 10 বছর যাক, কি ওই গুনাহ থাকতে গুনাহ। হজ যেহেতু ফরজ তরক করছেন, কি দি হজ ফরজ যখনই ফরজ হয়েছে হজ আদায় করলেন না, এটা আপনার গুনাহ কি হবে? কথা বুঝেছেন এখন? তাহলে বয়স্ক ব্যক্তি অবস্থায় সে জীবিত থাকা অবস্থায় বদলি হজ করাই দিবে, আর যদি না পারে ওসিয়ত করে যাবে। কি করে যাবে? ওসিয়ত করে যাবে, তার সন্তানরা তার ওই বদলি হজ আরেকজনকে কি করাই দিবে। তাহলে যদি করাই দেয় তাহলে তার পক্ষ থেকে হজের যে বোঝাটা ফরজিয়াতটা এটা আল্লাহ কি দিবেন, মাফ করে দিবেন, তার হজও কবুল করে নেবেন, তার হজও কি করে নেবেন, কবুল করে নেবেন। এবার আসেন আরেকটা মাসালা, যেটা হলো কোনটা, যাতায়াতের পথে যে কাবা শরীফে আসা যাওয়ার ক্ষেত্রে চুরি ডাকাতি হয় না? পতাকারে চুরি ডাকাতি হয় না? অনেকের সময় অনেক চুরি ডাকাতি হয়, হজের মৌসুমে চুরি ডাকাতি সবসাথে বেশি হয়। তো এই যে যাতায়াত ক্ষেত্রে বাংলাদেশ থেকে আপনি কোথায় যাবেন? সৌদি আরব যাবেন, কাবা শরীফে যাবেন, এখান থেকে সোজা মজা কথা। তো এই যে আসা যাওয়ার ক্ষেত্রে যদি পথে যদি চুরি ডাকাতি রাহাজানি মারামারি যদি কোনো ভয় থাকে, কি থাকে, ভয় থাকে, এই অবস্থা হজ করতে যাওয়ার সুযোগ না। যদি নিরাপদ থাকে, কোন প্রকার চুরি ডাকাতির কোনো কি সুযোগ কি নাই, নিরাপদ, সম্পূর্ণ যাতায়াত ব্যবস্থা কি নিরাপদ। এই যদি নিরাপদ থাকে, কি থাকে, এই যদি নিরাপদ থাকে তাহলে ওই অবস্থায় সে অবশ্যই হজ করতেই হবে। যেহেতু হজ তো তার ফরজ আগ থেকেই আছে, হজ তার ফরজ কি আগ থেকে আছে। যারা পড়া আসছেন হয়তো তারা এখন আলোচনা ভালো করে বুঝবেন না। আমরা শুরু থেকে বলছি যে গত জুমায় আমরা আলোচনা করছি কি কি কারণে হজ ফরজ হয়। এই জুমায় আমরা আলোচনা করতেছি যাতায়াতের বিষয়। কি বিষয়? যে যাতায়াতের আসা যাওয়ার যে বিষয়, এগুলো কিছু সত্য আছে, এখানেও কিছু কি আছে, সত্য আছে। শুধু হজ ফরজ করলে যে করতে হবে তারা, কিন্তু যাতায়াতের ক্ষেত্রে আপনার নিরাপত্তা নাই, যাতায়াতের ক্ষেত্রে আপনার কি নাই, নিরাপত্তা নাই। চুরি ডাকাতির ভয় আছে, সরকার কর্তৃক নির্দেশনা আছে, সরকার কর্তৃক কি আছে, নির্দেশনা আছে। আবার ওই যে মহিলাদের জন্য বলছি না, কি মহিলাদের জন্য বলছি না, মাহরম ছাড়া হজ করতে যাওয়ার সুযোগ কি নাই। স্বামী, বাবা, ভাই, যারা বারহুন আছে, যে 14 জনকে বিবাহ করা কি হারাম, এদের মধ্যে যাহারা পুরুষ মাহরুম আছে তাদেরকে নিয়ে হজ করতে হবে। মাহরুম যদি না থাকে ওই মহিলার হজ করতে যাওয়ার কোনো সুযোগ কি নাই। সে কি করবে, সামনে মাসালা আসবে বলবো, বলে দিচ্ছি আগে। সে মহিলা কি করবে, যেহেতু তার যাওয়ার কি কোনো সুযোগ কি নাই, সে ওই বদলি হজ করাই দিবে। কি হজ করাই দিবে? যেহেতু তার মাহরুম যাওয়ার, তার সাথে যাওয়ার কোনো মাহরুম ব্যক্তি কি নাই, এখন সে কি করবে, হজের ফরজিয়ত রয়ে গেছে। মাসালা হলো এটা, ওই মহিলা সে তার পক্ষ থেকে আরেকজনকে হজে পাঠাই দিবে। কি পাঠাই দিবে? হজে পাঠাই দিবে। হজে পাঠাই দিলে খরচ দিয়ে দিতে হবে, খরচ দিয়ে দিতে হবে। খরচ যদি না দেন তাহলে হবে না। আপনি আপনার যে খরচটা, এই খরচটা ওই বদলিওয়ালা ব্যক্তিকে কি দিয়ে দিতে হবে। সে যখন হজ করে আসবে তাহলে আপনারও ফরজিয়ত মাফ করে দিবেন, কবুল করে নেবেন, তারও হজ কবুল, আপনারও হজ কবুল। কথা বুঝেছেন এখন? এটা হলো বলছে। আর আরেকটা বিষয় হলো, যদি আপনি দেখতেছেন যে আপনার আসা যাওয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা আছে, এখন তো মহিলা কথা বললাম, একটু কি বলছি, মা বোনের কথা বলছি না। এবার পুরুষের ক্ষেত্রে আসে। এবার পুরুষের ক্ষেত্রে বিষয়টা হলো, আপনি যাওয়ার ক্ষেত্রে, হজে যাওয়া আসা যাওয়ার ক্ষেত্রে আপনার দেখা গেছে একজন চিহ্নিত ব্যক্তি পথে যদি যান, আপনাকে ধরি অনেকে মাইর দিবে। কি দিবে? মাইর দিবে। বা আমরা আসামি, কোনো কিছুর কি আসামি। আপনি যদি মনে করেন যে না, আমি ঢাকা গেলে আমারে কেউ ধরবো, রামগতি থেকে নোয়াখালী থেকে যদি আমি ঢাকা যাই, এয়ারপোর্ট পর্যন্ত গেলেও কি ওখানে আমার ধরা আছে, কিছু অন্যায় করছেন, কিন্তু ওখানে আপনার লোক ধরার জন্য কি ওরা যায় না, আপনি হজ করতে যাবেন, হজ ফরজ হয়েছে, এরকম কিছু লোক আছে না,
প্রথমত যা ধরো না যে কি তুমি হজ করতে ধরো আগে হাত দেনা দাও, এরকম আসানা লোক আগে হাত দেনা দাও, আগে আমার ওই যে বাবার দিনে জমিন জিয়া নামু ইয়ানাকে দিয়ে যাও, তারপরে তুমি হজ করতে যাই মতে গাড়ি এরকম ধরে না, অনেকের ধরে না, ধরে আর কিছু। এই যে যাওয়া আসার ক্ষেত্রে যে বাধাবাধ্যকতা যদি থাকে, তখন এই ক্ষেত্রে যেহেতু আপনি যাওয়ার সুযোগ নেই, তাহলে এই ক্ষেত্রে আপনি আপনার পক্ষ থেকে আরেকজনকে বদলি হজে পাঠাই দিন। দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মাসালা, কত সহজ মাসালা, কি কত সহজ। ইসলাম আমাদের জন্য কত সহজ করে দিছে, ইসলাম আমাদের জন্য কি করে দিছে, সহজ করে দিছে। আপনি যাইতে পারলেন না, আপনার পক্ষ থেকে আরেকজন পাঠাই দেন, আপনারও হজ কবুল, তারও হজ কি কবুল। কত সুন্দর মাসালা, কত সুন্দর সিস্টেম। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে এগুলা মাসালা মাসাইল, সেগুলো সরাসরি হাদিসে নাই। এগুলা কি মাযহাবের ইমামরা কোরআন হাদিস গবেষণা করে এই সমস্ত মাসালাগুলো আমাদের জন্য কি বের করে সহজ করে দিয়েছেন, বের করে কি করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন, যাতে আমরা চলাফেরার ক্ষেত্রে সহজভাবে কি চলতে পারি। যদি এই সমস্ত মাসালাগুলো যদি ওনারা বের করে সহজ না করে দেন, বের করে কি সহজ না করে দেন, তাহলে আমাদের জন্য কি হয়ে যেত, কষ্টকর হয়ে যেত। কি হয়ে যেত, কষ্টকর হয়ে যেত। এবার আসেন আরেকটা মাসালা, যে মহিলাদের কথা বললাম, ওই মহিলাদের যে মাহরুম ব্যক্তি যাবে, মাহরুম কি ব্যক্তি যাবে মহিলার সাথে, তখন ওই ব্যক্তি যাওয়ার ক্ষেত্রে আবার মাহরুমের মধ্যেও সত্য আছে। কি সত্য? ওই মাহরুম ব্যক্তি নাবালক হতে পারবে না। কি হতে পারবে না? নাবালক হতে পারবে না, বালেগ হইতে হবে মহিলাদের ক্ষেত্রে। মাসালা তো এখানে অনেকগুলো, আমি যেগুলো মূল জানা দরকার এগুলো বলতেছি আমি। তো মহিলারা আগে বলছিলাম মাহরুমকে নিতে হবে, যে গেছে মাহরুম নিল, এখন মাহরুম যাওয়ার ক্ষেত্রে মাহরুমেরও সত্য আছে। কি সত্য? মাহরুমের সত্য হলেও সে নিতে হলে বালক নিতে হবে, না বালক কাউকে নিতে পারবে না। মনে করেন ভাই, তার কি ভাই আছে, বাবা নাই, ভাই আছে, কিন্তু ভাই যা গেছে না বালক, ভাই কি না বালক, এখন এই ক্ষেত্রে ভাইকে নেওয়ার সুযোগ কি নাই, সে বালক হলে নিতে হবে। যেহেতু সে এখনো না বালক, তারপরে তো ইসলামের ফরজিয়ত এখনো কি হয় নাই, চালুও হয় নাই। 15 বছর আগে নাবালক অবস্থায় কোনো গুনাহখাতা কি লেখা হয় না। নাবালক অবস্থায় কোনো গুনাহখাতা কি লেখা, নাকি আবার ভুল করবেন, হ্যাঁ এটাই সঠিক। যখন নাবালক অবস্থায় কোনো প্রকার গুনাহখাতা কি লেখা, যখনই বালক হয়ে যাবে, আমাদের হানাফি মাযহাব অনুযায়ী 15 বছর। কত বছর? 15 বছর আছে। এই জন্য 15 বছরের আগে পোলাপান যা করবে, ছেলে হোক মেয়ে হোক, তাদের কোনো গুনাহখাতা কি লেখা হয় না, কিন্তু সব লেখা হয়। কি লেখা হয়? সব লেখা। দেখছেন আল্লাহ কত রহমানুর রহিম। আমরা রাসূলের উম্মত, কার উম্মত? উম্মতে মুহাম্মদের জন্য কি সুন্দর ব্যবস্থা করে দিচ্ছেন। গুনাহ করলে লেখা হবে না, সব করলে সুবহানাল্লাহ। দেখছেন আমগো কত মর্যাদা, আমাদের কত মর্যাদা। দেখছেন উম্মতে মুহাম্মদের মর্যাদা কত। গুনাহ করলে কি হবে না, লেখা হবে না, কিন্তু সব করলে কি লেখা হবে। আবার আপনি একটা গুনাহ করার এরাদা করছেন, একজন যুবক ধরেন না, সে একজন বেগানা নারীর কাছে সে যাবে, বেগানা নারীর কাছে কি সে যাবে জিনা করার জন্য। কি করার জন্য? জিনা করার জন্য। তো জিনা এটা হারাম না? জিনা কি হারাম। তো সে হারাম কাজটা করার জন্য যাবে, যতক্ষণ না পর্যন্ত ওই কাজে সে শামিল না হবে, যতক্ষণ না পর্যন্ত সে ওই কাজে কি না হবে, শামিল না হবে, ততক্ষণ পর্যন্ত তার গুনাহ লেখা হবে না। কাজটা সংকল্প করলে গুনাহ লেখা হবে না, সংকল্প করলে কি গুনাহ লেখা হবে না, যতক্ষণ না সে কার্যক্রমটা কি সমাপ্ত না করবে, ততক্ষণ না পর্যন্ত তার কি গুনাহ লেখা হবে না। আর যখনই একজন যুবক কোনো নেক নিয়তের আশা করে, কি নিয়ত, নেকের কোন নেকের নিয়ত করে, সাথে সাথে ওখান থেকে তার সব শুরু। এখনো সে আমলটা করও নাই, আমলটা কিসে কি করও নাই। এরকম সদকা, অনেকে সদকা দেয় না, যে উমর কোন জায়গায় আমি সদকা দেবো, সে নিয়ত করছে। কি করছে? এই যে একটা নেক নিয়ত করলো, নেক নিয়তের কারণে তার সব কি লগে লগে শুরু। সুবহানাল্লাহ। দেখছেন তাহলে কি কথা বললাম, মাহরম ব্যক্তি নাবালক হতে পারবে না, বালেগ হতে হবে। কি হতে হবে? বালেগ হতে হবে। আর মাহরম ব্যক্তি ফাসেক হতে পারবে না। কি হতে পারবে না? ফাসেক হতে পারবে না। যদি ফাসেকি করে, ফাসেক হতে পারবে না। না, আর মাহরম ব্যক্তি দুশ্চরিত্রহীন হতে পারবে না। এরকম আছে না? কি বলেন, আছে না? কিছু মা বোনদের, কিছু যাদের হজ ফরজ, কিছু তাদের বাইরে আছে না খারাপ কাজ করে, নাকি নাই? ভাই বোনদের মধ্যে বোন ভালো কাজ করে, অথচ ভাই কি করে?
খারাপ কাজ করে। আমাদের সব ফ্যামিলিতে তো এরকম হয়, বাড়িতে মা বোনরা থাকেন, বোনরা বাড়িতে থাকেন, কিন্তু ভাই বাইরে যায়, সিগারেট খায়, মদ খায়, জুয়া খায়, আড্ডা দেয়। এইটাও তো আরেক বোনের ভাই নাকি? বাড়িতে আপনার বোন আছে না, তো ওই বোনের ভাই আপনি না, তো আপনি কি মাহারাম না? এখন আপনার বোনের উপরে হজ ফরজ হয়েছে, আপনার বোনের উপরে কি হয়েছে? হজ ফরজ হয়েছে। তো এখন যাওয়ার ক্ষেত্রে আপনাকে হয় আপনার স্বামী থাকলে স্বামীকে নিতে হবে সাথে, বাবা থাকলে বাবাকে, বাবা না থাকলে কারা নিতে হবে? বাইরে নিতে হবে। এখন বাইরে দেখা গেছে জিনাখোর, বাইরে দেখা গেছে মদখোর, বাইরে দেখা গেছে জুয়া খেলা, বাইরে দেখা গেলে কি অশ্লীল বেহাবনা কাজ করে। এই বাইরে নেওয়ার সুযোগ কি? সে দুশ্চরিত্র। সে কি চরিত্র? দুশ্চরিত্র। সে জিনাখোর, সে মদখোর, সে জুয়াখোর। এরকম যদি কোনো ভাই থাকে, মাহরম থাকে, কি থাকে? মাহরম কোনো ভাই থাকে, ওই ক্ষেত্রে ওই মহিলা ওই ভাইকে নেওয়ার কোনো সুযোগ কি নাই। যদি মুক্ত থাকে, ভাই যদি এই সমস্ত কাজ থেকে কি থাকে, মুক্ত থাকে, তাহলে নেওয়ার কি আছে? তাহলে নেওয়ার কি আছে? সুযোগ আছে। কথা বুঝেছেন? এখন এই হলো অসংখ্য মাসালা আছে, আমি এই জন্য কিছু কিছু সংক্ষেপে আপনাদেরকে বলছি। এগুলো মূল পয়েন্ট, যেগুলো আপনাদেরই একবারে না জানলেই কি নয়। কথা বুঝেছেন? এখন তো আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, আজকে যে যাতায়াতের বিষয়গুলো আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এগুলোর উপর জেনে বুঝে, আর তাদের উপর হজ ফরজ, এবং এর সাথে আমরা যারা হজ এখনো করি না, অনেকে করছে, অনেকে করি নাই, এই জন্য আল্লাহ যেন আমাদের সকলকে অন্তত জীবনে একবার হলো হজ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। যারা সুন্নত করেন না, তারা সুন্নত করেন।